নফল নামাজ ছুটলে আল্লাহর কাছে মাপ পাইবেন, কিন্তু ফরজ নামাজ ছুটলে কিয়ামতের ময়দানে মুখ দেখাইতে পারবেন। ঠিক কিনা কন? তো হুজুরে যে ওয়াজ করছে, তখন মাহফিলের ভিতরে তো অনেক লোক আছে, তো সকলে মিল্লা কইতাছে, হুজুর আপনি যে কইলেন এই ফরজের সারা জীবনের এই কথাটা রয়েছে, সারাটা জীবন আপনি যদি নফল নামাজ পড়েন, ফজরের ফরজের একটা সেজদার সমান সারাটা জীবনের নফল দিয়েও আপনি এক সমান করতেন পারতেন না। সুবহানাল্লাহ বলেন না? হুজুরে যখন এই ওয়াজ করছে, এখন মাহফিল একবার খেলিয়া কয়, হুজুর তইলে আমি যে এত নফল নামাজ পড়লাম এটি কি ফাও গেল? কেন কি ফাও গেল? তো তৈলে কর, আপনি যে কইলেন সারা জীবনে নফল বেড়াইয়া মিলাইয়া ফজরের একটা সেজদার সমান হইতো না ফরজের, তৈলে কি আমার নামাজ দি বাদ? আমার কি শূন্য নফলের কোনো দাম নাই? এবার আপনি কইবেন তৈলে কত্রি নফল হইলে একটা ফরজ বানান যাইব, এটা আপনি বুঝাই আপনারা কইয়া যাবেন। হুজুরে কই জীবনে তো এই কথা কেউ কইছে না। এই প্রশ্ন তো 40-47 বছর ধরে মাহফিল করি, এই জিজ্ঞান তো আর কেউ জিজ্ঞেস, এটা কি তারে জিগাইলো যে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে কত ধুম ধরে বইয়া রইছে, এটা কিমনে বুঝাইতাম তারে নফল মিলাইলে যে ফরজ হয় না? হুজুরে তো তাই যেমনি জিজ্ঞেস কইছে, হুজুরে তো তার জবাব দেওয়ান লাগবো। তো হুজুরে কতক্ষণ ধুম ধরে থেকে, হুজুর আছিল খুব বুদ্ধিমান, হুজুরে মুস্কি হাসি দিয়া কয়, কি দানা জিগাইছিলেন? কয় হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে মুস্কি হাসি দিয়া কয়, যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। আচ্ছা, ও 1 কোটি সুপারি গাছ মিলাই একটা নারকেল গাছ বানান যাইবনি? না। কতক্ষণ বানান যাইবনি? 1 কোটি সুপারি গাছ মিলাইলে যেমন একটা নারিকেল গাছ বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? তাইলে আল্লাহর হক হইল কয়টা? কইলাম ঈমান আনার পরে 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে হজ, 4 নম্বরে যাকাত। নামাজ আর রোজা গরিব হোক ধনী হোক, ছোট হোক বড় হোক, পুরুষ হোক মহিলা হোক, এই নামাজ আর রোজা সবার জন্য। হজ টাকাওয়ালা মানুষের জন্য। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ হইল তার জন্য যার সামর্থ্য আছে। আর 4 নম্বরে হলো যাকাত। যাকাতও তার জন্য যার নেশাব পরিমাণ মাল আছে। রিক্সাওয়ালার লাগা যাকাত ফরজ না, ভিক্ষা করুন না বেডির লাগা যাকাত ফরজ না। তাইলে আমরা জান্নাতে যাইতে চাই, আমার কথা কেন? জান্নাতে যাইতে চাই। তাহলে 1 নম্বরে আল্লাহর হকটি, আল্লাহর দায়িত্বটি সঠিকভাবে পালন করন লাগবে। 2 নম্বর হলো নিজের দায়িত্ব। আপনার প্রতি আপনার কিছু দায়িত্ব আছে। এখন যদি কোন যে হুজুর আমার প্রতি আমার কি দায়িত্ব? আপনার প্রতি আপনার দায়িত্ব হইল আপনার সুস্থ রাখা নিজেকে, এটা আপনার দায়িত্ব। আপনি যদি মনে করেন যে না আমি ফানিতে ব্যথা, না, এটা ইসলাম সমর্থন করে না। আপনি যদি মনে করেন আমি 10 তালাতে লাভ দিয়া পড়াম, ইসলাম এটা সমর্থন করে না। সোয়াব তো ওইটাই না, আপনি সাংঘাতিক গুনাহগার হিসাবে, আত্মহত্যাকারী হিসাবে আপনি গিয়া কিয়ামতের ময়দানে উঠবেন। আপনি যদি কোন আমার জীবন আমি দেব, সাক্ষু ভাইয়ে কইন না কিতা না কথা আছে। আপনার জীবনটা আপনার দেখা আপনি এটা দিয়া লাইতেন পারতেন না, কারণ এই জীবনটা আসলে আপনার না, এই জীবনটা দিয়েছে আপনার আল্লাহ। ঠিক কিনা কও? আপনার যায় কয়টা টাকা পয়সা আছে, এটিকে আপনার না আল্লাহ? কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কইছে, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই ভাটপাড়ার মানুষ, কুমিল্লার মানুষ, মন দিয়া শুনো, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তোমাদের জান, ওয়া আমওয়ালাহুম তোমাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, আর যেই জিনিসটা দিয়া কিনছে এই জিনিসটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আপনার জান আর মাল কি আছে না বেচালাইছি? আমার কথা কোনো আছে না বেচালাইছি? বেচা কিনছি কি? জান্নাত। এই জান আর মাল বেচা কি কিনছি? জান্নাত। এখন বলে আপনি যদি কোন যে হুজুর আপনি দেখুন জান আর মাল বিক্রি করে দিছি, তো জান দিয়ে আমার লগে লগে আছে, আমি বেচলে আমারটা আমার লগে আইলো কেমনে? জান আপনার লগে আছে, কিন্তু জানের অধিকার আপনার নাই। এই মুহূর্তে আইসা যদি আজরাইল ফেরেশতা আপনার কাছে থাবা দিয়া সত্যি মানুষকে যদি আল্লাহ কয় আমি সবাই এই মুহূর্তে মাইরালামু,
আপনার কারো কোনো কিছু বলার অধিকার আছে? ওই যে অধিকার নাই কেড়ে, যেহেতু জানের মালিক আপনি না, জানের মালিক আল্লাহ, তো আল্লাহর জান আল্লাহ নিছে, আপনি কোন ঠিক নিও কথা না, ঠিক নেই? আল্লাহর জান আল্লাহ নিবে, আপনি কোন না? এই যে বন্যার সময়, এই বছর বন্যা আমি দেখে এলাম হাফিজি মাদ্রাসা আর এক হাত বাইয়াছিল সাদুলাগনের পানির দাগ ওখানে পড়ে রয়েছে চুনের ভিতরে। তখন আপনি যদি কন যে মাদ্রাসা সোহাগে যদি কয় যে হুজুর আমি মাদ্রাসা দিছি, আপনি আল্লাহর লোকের কথা কন, আমার মাদ্রাসার ভিতরে যেন পানি না ঢুকে, এই কথা কি শুনবো আল্লাহ? আরে ভাইরা, তোর কাছে সামান্য টাইমের লাগিয়া দিছি, এইটা আমার সব, এই মাদ্রাসা আমার, তোমার বাড়ি আমার, তোমার ঘর আমার, তোমার ফুতাইত আমার, তোমার মাইয়াফান আমার, তোমার বউ আমার, সব আমি তোমার কাছে রাখছি আমারও। সুবহানাল্লাহ কইতেন না? কি রাখছে? আমার। মনে করেন সাক্কু ভাই আমারে কইল যে হুজুর এই কাপটা দিয়ে আমি সবসময় চা খাই, এই সোহাগ এই কাপটারে যত করে রাখবো তোমরা ঘর আইলে আমি এটা দিয়ে চা খায়াম, এটা আমি এখন কান্দির ফাতে কিনে আনছি। এখন এই কাপটা সোহাগের কাছে আমানত। এখন সাক্কু ভাই যখন চাইব তখন সোহাগে দিতে বাধ্য, ঠিক কিনা কর? যদি হেবারা কিনে আনছে, হেবারা রাখছে, তখন যদি সোহাগে কয় না এবারে কিনছে দেখে কি তৈছে, এটাকে আমি বাইঙ্গা গুঁড়া গুঁড়া করে ডালাম, এটাকে আমি আরেক বেড়ারে দিয়ালাম, পারবো নিটা? পারবো? তাহলে আমার জান আমার মাল আমরা আল্লাহরে খুশি মনে বেচছি, ওখানে খুশি মনে। আপনারা কোনো জোর করে কিনছে না আমরাতে, আমরা আল্লাহ জিজ্ঞেসে বেচবানিও, আমরা বলছি জি আল্লাহ বেসাব কি দিবে, কয় জান্নাত দেয়। আমি কহ জানার মাল দিয়া লাইলাম, আপনি কইলাম জান্নাত দিয়ে। তইলে এবার কর জানের মালিককে আল্লাহ, মালের মালিককে আল্লাহ, তাহলে জানার মাল দিছি, বিনিময়ে না কিতা কিনছি? এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা, সুবহানাল্লাহ না কেন? আমি আমার জান, আমি আমার মাল বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে, আর আল্লাহর জান্নাত আমি কিনে নিয়েছি। এখন যদি আমি কই, আপনি যদি আমারে জিগান হুজুর জানার মাল আপনি যদি বিক্রি করে থাকেন আল্লাহর কাছে, তাই আমরার লগে আইলো কেমনে? জানার মাল যখন বিক্রি করে সারছি, আল্লাহ আপনারে ডাক দিছে, এই মুশতাক ফয়েজি তোমার জান আমি দিয়া কি করব? তোমার জান তোমার কাছেই রাখা গেলাম, তবে সাবধান সাবধান, আমি যেমনে কই জানদারে এমনে ব্যবহার কইর। আরে আমি টেহা পয়সা দেওয়া কি করলাম? আমি তো তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই, ওনার বিবাহ শাদী নাই, ওনার ঘুমানোর লেগা ঘর লাগে না, ওনার টাকা পয়সা লাগে না খাওয়ানোর লেগা। আল্লাহ কয় মাল দিয়ে আমি কি করাম? তোরারে মালডি দিলাম, তোরা এই মালডিরে ব্যবহার করে সুন্দর মতো চলবি। আল্লাহ আপনারে ডাক দিয়া কইছে জান্নাত তোমার কাছে আমানত, এটা ব্যবহার করবা আমি আল্লাহর পক্ষে, আমার বিরুদ্ধে যেন এই জানের ব্যবহার না হয়। এই যে মাল তোমার কাছে আমানত রাখলাম, এটা ব্যবহার করবা আমি যেমনে কই এমনে। তুমি মাল দিয়া ব্যবসা করো, মাল দিয়া ফ্ল্যাট কিনো, মাল দিয়া জমিন কিনো, মাল দিয়া মাইয়া বিয়া দাও, মাল দিয়া জুতা কিনো, পাঞ্জাবি কিনো, মাল দিয়া তুমি ঘড়ি কিনো, মোবাইল কিনো। সাবধান সাবধান, এই টাকা ব্যবহার কইরা তুমি সুদে লাগাইতে পারবা না। মালকা জেবারের মাল হেবারায় কয়, তুমি কইলাম এই মাল দিয়ে সুদে লাগাইও না, সাবধান চাইও। মাল কইলাম আমার, আমি তোমার কাছে আমানত রাখছি, আমরা আমানত লয় বেড়ায়, ওই আল্লাহর মাল এডিরে দিয়ে সুদও লাগায়, এডিরে দিয়ে ঘুষও লাগায়, এডিরে দিয়ে সিটারি বাটফারিত লাগায়, এডি দিয়ে সেটা শয়তানিত লাগায়, গানের আসর দেয়, ওই শিল্পী আনে আইলে সেটা ডেকসেট লাগায়, ফুরারা লাগায়, আলগি দিয়া লায়। তুমি আমানতের খেয়ানত করছো, ঠিক কিনা? এই মাল ব্যবহার করে করে তুমি মসজিদ দিবা, মাল ব্যবহার করে করে তুমি মাদ্রাসা দিবা, মাল ব্যবহার করে করে অসহায় মানুষের চিকিৎসা করবা। এই টাকা ব্যবহার করে করে যেবারার মাইয়ার বিয়া দিতে পারে না টেহা পয়সার লাগিয়া, এবারের মাইয়ারে বিয়া দিয়া দিবা। একবার চিকিৎসা করাইতে পারে না, তোমার টেহা দিয়ে করবা। তুমি গান বাজাইবা, তোমার টেহা আছে দেখিয়া তুমি যা মন্ডায় ধরে তা করবা। তুমি গুন্ডাবি করবা, বদমাইশি করবা, তোমার টেহা খরচ করে কইরা তুমি মদের আসরে গিয়ে বইয়া থাকবা। সাবধান, মাল আমার, আমি যেমনে কই এমনে ব্যবহার কর।
করবা, এর বাইরে ব্যবহার নাই। আরে বেটা কাফ কিনে আনলাম আমি সাক্কু, আরে সুহাগ তোর কাছে রাহনে, তুই এইটারে দিয়া হন আরেকবারে দিয়া বইয়া রইছ, এটা দিয়া তুই কাপ দিয়া আমি কিনলাম চা খাওয়ানোর লেগিয়া, তুই এইটারে দিয়া নানান তান খাস, মনে করেন নাউজুবিল্লাহ কর। এটা কি আমানত হইল না আমানতের খেয়ানত হইল? এবার আর কি খুশি হইব না রাগ হইব? ডাক্তার ভাই সারছে সুহাগ আমার কাপ তোমার কাছে আমানত রাখতো না, আমারটা আমার কাছে দিয়ালো, আমি বাইক নিয়ে রাখাম এই বালা, এবারে যদি নিয়ে যায় তাহলে সুহাগের কি কোনো আপত্তি আছে? তো আল্লাহর আমানত জানার মাল আপনি আল্লাহর পক্ষে ব্যবহার না করিয়া আপনার মন মতো যদি ব্যবহার করেন, আল্লাহ যদি কয় ফেরত দিয়ে লাও, কিটা করবে? কিও রাহুল যাবনি দাদাগিরি যে দেখান হুই হুই যে করেন লইয়া পড়েন, আল্লাহ যদি আপনি মনে করেন আরেক বেটার লোকে ফিটাফিটি লাগিয়া দৌড়ান দেওয়া লাইনের বাসটা আইন না ফিটা দেওয়ানের লেগে বাসটা আলগি দিয়ে তুলে লাইছেন, খালি ফিটাটা দিবেন এই ফেলে আনোনের আগে নাইয়াটা হাতকে একটা মোর্চা দিছে, এখন কি ফিটা দেওয়ার না বদনা বিচার? তো এর দূরে তো বেটাগিরি ধ্যান কি হতে, বেটাগিরি ধ্যান কি হতে, ফিটাটা তুললেও তো দিতেন পারছেন না, বদনা লইয়া দৌড়ি লেগে গেছে গা। এরপরও তো আমরা তার বেড়াগিরির শেষ নাই, খুব সাবধান। আরেকটা কথা কইয়া যায়, নিজের নিজে মন যা চায় তা করণ যেত না, এটা আল্লাহর দেখানো পথে ব্যবহার করণ লাগবো। মুসলমান মন দিয়ে শোনো, আমাদের একটাই ঠিকানা, এই ঠিকানার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ কয় না? এখন আপনি যদি বলেন হুজুর আমি তো জান্নাতে যেতে চাই, জান্নাতে আমি যেতে চাই, এখন আমারে কি করা লাগবে? আপনি যদি বলেন ভাই আমি তো ঢাকা যাইতে চাই, আমারে কি করা লাগবে? জীবনে আপনি ঢাকা যান নাই, এখন আপনি ঢাকা যাইতে চান, কি করা লাগবে? আপনারে বলছে যে তুমি কাপড় চোপড় সুন্দর করে পইরা কিছু বেশি টাকা নিয়া ভাড়া টাড়া নিয়া তুমি ওই ফোদ্দার বাজার বিশ্ব রোড নাইলে আলেখারসর বিশ্ব রোড গিয়া দাঁড়াই থাকবা, বাস আসলে বাসে উঠা যাবা, অথবা শাসনগাছা থেকে বাসে উঠবা, বাসে উঠলেই তুমি ঢাকা চলে যাবা, ভাড়া দিলে কোনো চিন্তা নাই। আপনি ফদুয়ার বাজার বিশ্ব রোড দাঁড়াই রইছেন, হুজুরে কইছে বাসে উঠলে ঢাকা, এখন বাস আইছে, আপনি বাসে উঠছেন, বাসের মাথা হইল ফুক দিকে, এখন বাস তো চলতে আছে, হুজুরে কইছে বাসে উঠলেই ঢাকা, আপনি উঠে গেছেন বাসে, বাসের মাথা হইল পূব দিকে, আপনি গেছেন ফেনী, ফেনী যাওয়ার পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, এবারে জিগায় ঢাকার ভাড়া কত? বাস এখন কই আছে? বাস আছে ফেনী, আপনার কাছে ভাড়া খুঁজছেন, পরে আপনি জিগাইতেছেন ঢাকার ভাড়া কত? কই কি এর ঢাকা? আমার দিন নাগেশের ফিরসা বুঝুরে কইলো ফোদ্দার বাজারতে বাসে উঠলে বিলে রাহা যাওন যায়, তো আমি দুইটা বইয়া রইছি, আপনি দেখুন ফেনী, ফেনী আইয়া পড়ছেন, কিতা ফেনী কিতা? ঢাকা যাইতো না, এটা বাস। আরে মিয়া হুজুরে কইছে বাসে উঠলে আপনি ঢাকা যাইতেন পারবেন, তো আপনি চাইতেন না এই বাস কখনো যাউন না, বাস এটা সাউন্ড লাগতো না, সিটাগাঙ্গে বাস উঠতে আপনি ঢাকা যাবেন কেমনে? এখন আপনি যে জান্নাতও যাইবেন, সিটাগাঙ্গে বাস উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যায় না, ঠিক কি না? আপনি তো জাহান্নামের গাড়িতে উঠতে জান্নাতও যাইতেন চান, সিটাগাঙ্গে বাস উঠতে আপনি ঢাকা যাইতে চান, তা আমরা কি সবাই জান্নাতও যাইতাম চাই? কয় না তো, সবাই কয় না তো। তারা মনে করছে সাক্কু ভাই যেহেতু আপনার মেয়র, এবারে গেলে কি আপনারা না লইয়া যাইব? হ্যাঁ এইটা নাই। আমরা কি সবাই জান্নাতে যাইতে চাই? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আচ্ছা এই তো মাশাআল্লাহ লাইনও ফিরে গেছেন গা, জান্নাতে যাইতে চাইলে কি করা লাগবে? এখন এটার এই ব্যাপারে ওয়াজ, জান্নাতে যাইতে হলে আপনি কি করা লাগবে এই সম্পর্কে ওয়াজ। আপনি যদি জান্নাতে যাইতে চান, ভাই আপনারা ছবি টবি যারা তুলে ফটো সেশন শেষ করেন, আপনাদের জন্য মাহফিলের ক্ষতি হচ্ছে তো, বসেন। একজনের ছবি তুলতেছে, আমরা হেবাটা কইছো এমনি তুল, আবার আরেকজন দেখাই নেওয়াইছে, কারবার দেখছো? হ্যাঁ হয়নি, ছবি না হয়নি, এটা আপনি ফিক্সড করে দেন। এই যে সাংবাদিক ভাই, আপনি ফিক্সড করে দিয়ে বসে যান, বিরক্ত করা যাবে না।
সবাই কোনা আমিন। জোরে বলেন আরো জোরে। এখন আমরা ভাটফাড়া আজকের মাহফিলে যে মাগরিবের পরে মাশাল্লাহ এই লোকটি যদি সবজি বইতো ততটা হুনহল লাগে মাশাল্লাহ। এখান থেকে শুরু হয়েছে এমনি ঘুরান দিয়া এই যে অনেক লোক আপনারা আইসা পড়ছেন। জায়গাটা সুন্দরভাবে হয় নাই, আমি আমারও পরামর্শ করে নাই। প্যান্ডেলটা করার দরকার ছিল আইলের মাথা, আর এমনি লম্বা মসজিদ বেড়াইয়া বইলে ধনুষের আমরা অনেক লোক বইতে পারলো, জায়গা ছিল। আমরা জায়গাটা সামনের দিকে আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। এই যে কথা বন্ধ সবাই কোনা আমি। তাইলে আমরা কি সিদ্ধান্ত হলো? জান্নাতও যাইতেন চান? তাইলে সহজে আমি একটা রাস্তা দেখাই দিতেছি, আপনি শুধু এটা মানবেন। আপনি দেখবেন যে মৃত্যুর পরে সবাই মিলে যখন আপনার কবরে শোয়াই দেবে, সবাই দেখবে মাটির কবর। আপনি কবরে গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে হলে 4টা কাজ করুন না। কয়টা? সবাই কথা কয়েন জুড়ে। কয়টা? জুড়ে কোনার কয়টা? 4টা কাজ করা লাগবে জান্নাত থেকে। আপনি যদি যাইতে চান, আর আপনি যদি কোন হুজুর আমি যাইতাম না, তাহলে একটাও করুন লাগতো না। যা মনটায় ধরে তা করবেন। মনটায় যা ধরে জান্নাতও যাইতে না যাইতেন চাইলে ওখানে মনটায় যা ধরে মাইনসে গীতা করলে তো শুনবেন না। যেহেতু আপনি জান্নাতও যাইতেন না, কি এর ফেহেফানি, কি এর বালা খারাপ, আপনার যা মনটায় ধরে তা করবেন। আর জান্নাতে যাইতে হইলে 4টা দায়িত্ব পালন করা লাগবে। কয়টা? সবাই কয় না কেন বুঝলাম না কিছু। কয়টা? 4টা। 1 নম্বরে হইল আল্লাহর প্রতি দায়িত্ব। আল্লাহর প্রতি আমরা কিছু দায়িত্ব আছে। তা আল্লাহকে আমরা দায়িত্বের লেগে আটকাই রয়েছে কয়টা? কিন্তু আমার স্বার্থে আমি আল্লাহর জন্য কিছু দায়িত্ব পালন করন লাগবে। কি দায়িত্ব পালন করবেন? যেমন 1 নম্বরে নামাজ, এটা ফরজ করছে কারা? আল্লাহ। কথা বলা কয়টা? আল্লাহ। হজ, এটা ফরজ করছে কে? আল্লাহ। যাকাত, এটারে ফরজ করছে কে? আল্লাহ। রোজা, এটারে ফরজ করছে কে? আল্লাহ। তাহলে আল্লাহ কইছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি তোমরা নামাজ পড়তে পারো, এই নামাজে তোমরা খারাপ কাজ, মন্দ কাজ, অশ্লীল কাজ এই দিক থেকে আল্লাহ ফিরাই রাখবে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহর হক, অর্থাৎ আল্লাহ তোমার উপরে যা ফরজ করে দিয়েছেন তুমি ফরজটা ফরজের মতো আদায় করবা, ওয়াজিবটা ওয়াজিবের মতো আদায় করবা, সুন্নত সুন্নতের জায়গায় রাখবা, নফল নফলের জায়গায় রাখবা। আফসুস হইল আমরা গুরুত্ব বুঝি না। জোতা যত দামি হোক এটারে যেমন মাথায় নেওয়া যাবে না, টুপি যত কম দামি হোক এটা দিয়ে জুতা মুছা যাবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ঠিক যেইটারে যেমনে দিছে এমনি আপনি আদায় করবেন। আপনি তাসবিহ তাহলিল পড়বেন, এটা আপনার উপরে ফরজ না। কিন্তু নামাজ পড়া নফল না ফরজ? 5 ওয়াক্ত নামাজ পড়া আপনার উপরে ফরজ। এখন আপনি যদি কোন হুজুর আমি পাইছি হাদিস শরীফে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? আয়াতুল কুরসি পড়ে, মানুষটা মারা যাইতে দেরি তে জান্নাতও যাইতে দেরি নাই, মরে না দেখাতে জান্নাতও যায় না। এখন আপনি মনে করছেন নামাজের ব্যাপারে যত শক্ত কথা পাইছি না, আয়াতুল কুরসির ব্যাপারে যেটা পাইছি, তাইলে আমি 5 ওয়াক্ত নামাজ ছাইড়া দিয়া খালি আয়াতুল কুরসি পড়াম, তাইলে তো আমি জান্নাতে চলে যাব না। আব্বা আপনি আগের অংশটা পড়ছেন না। ফরজ নামাজ পইরা কেউ যদি আয়াতুল কুরসি পড়ে মানুষটা মারা যাইতে দেরি, তার কবর জান্নাত হইতে দেরি হবে না। আপনি আগেরটা পড়ছেন না, লাস্টে দিয়ে পড়ছেন আয়াতুল কুরসি, ফলে কবর লগে লগে জান্নাত হয়ে যাবো গা। নামাজ পইরা না আয়াতুল কুরসি, তাহলে হুদুদি বইয়ে বইয়ে আয়াতুল কুরসি পড়তেছেন, জিকির করলে সওয়াব বেশি। এটা কি নামাজ পইরা না সাইরা? নামাজ পড়ি। নামাজ রে পড়ে না আপনি জিকির করবেন, নামাজ পড়ে ওজিফা আদায় করবেন, নামাজ পড়ে আপনি নফল নামাজ পড়বেন, নামাজ পড়ে নফল রোজা রাখবেন। ঈমান আনার পরে 1 নাম্বার কাজ হলো আপনার নামাজ আদায় করা। 5 ওয়াক্ত ফরজ, এটা ফরজ করছে আল্লাহ।
কি আল্লাহ কে ফরজ করছে? এটা আল্লাহর হক। আপনি নামাজ না পড়লে আমি আপনারা আসামি বানাইতাম পারতাম না। কেউ নামাজ যে পড়লেন না 50 টাকা দেন, এই কথা আমি কইতাম পারতাম না। এটা নামাজ হইল আল্লাহর হক। সুবহানাল্লাহ কইতেন না? এইটা আপনি আদায় করতে হইব। এখন এই হকের ভিতরে আবার কি আছে? সবচেয়ে বড় দায়িত্ব যেটা, এইটারে শরীয়তের ভাষায় কয় ফরজ। আর সবচেয়ে খারাপ যেটা, এইটারে শরীয়তের ভাষায় কয় হারাম। কি কয়? হারাম। যেমন সুদ খাওয়ান হালাল না হারাম? হারাম। ঘুষ খাওয়ান হালাল না হারাম? হারাম। মদ খাওয়ান হালাল না হারাম? হারাম। এটি হইল হারাম। নাউজুবিল্লাহ বলবেন না? এটি হইল হারাম। এখন এই হারাম যেটা, এটারে ছাড়তে হইব। আর যেটা ফরজ, এটা ধরতে হইব। ফরজ ঠিক রাখা, এরপর হইল নফল ইবাদত। তসবিহ ফরন, জিকির আজকার করন, তারপরে নানান কাজ করন, সামাজিক কাজ করন, উন্নয়নমূলক কাজ করন, এটি হইল নফল। আর মূল কাজ আপনার হইল নামাজ, হইল আপনার উপরে ফরজ। এখন আপনি যদি কন যে হুজুর তৈলে যে এত নামাজ পড়লাম, এই নফল নামাজ, এদিকে আবার সবটি বাদ গেল নাকি? না, সবটি আছে, কিন্তু ফরজ নামাজ যদি না থাকে তাহলে নফল নামাজের কোনো দাম নাই। আমি মনে করেন কইলাম এই ফাগড়ি বান্ধন সুন্নত, কি কইছি? কথা কয় না, ফাগড়ি বান্ধা কি? তখন আপনি চিন্তা করলেন, আরে জীবনে তার ফাগড়ি বানলাম না। হুজুরে যার যা মাহফিল বাটফাড়া কইলো ফাগড়ি বানলাম সুন্নত, তো একটা কাম করি, আর যেহেতু আন্দাই আছে আর আইলের ভিতরে মাহফিল বাইক যাওনে রাখি দিয়া আপনি যদি লুঙ্গিটা টান দিয়া সিরা মাথাত ফাগড়ি বেঁধে আটেন, কি কর কিরকম হইব? আমার কথা হইব? এটা ফরজ ঠিক রাখা ফাগড়ি বান্ধন শুননি। আপনার ফিন্দনও লুঙ্গি নাই, ফাগড়ি বেঁধে আটতে আছে, তো তারা কি বালা করবো না ফাগল করবো? ফাগল। আপনারা দাওয়াত দিয়া খাওয়াই তো নিয়া গরুর গুস্ত, মুরগার মাংস, তারপরে মাছ, এরপরে লগে লেবুটা সালাদ না দিলে এটা সুন্দর হয়। তখন ভাতও দিল না, মনে করেন মাছও দিল না, গুস্তও দিল না, দিছে আপনার সালাদ, কাঁচামরিচ, পেঁয়াজ। তো কি খান না রে? তুমি ভাত না দিলে খাই কেমনে? মজা তৈরি। ভাতের সাথে সালাদের দাম আছে, ফরজের সাথে নফলের দাম আছে। ফরজ যদি না থাকে নফলের কোনো দাম নাই। তাইলে 1 নাম্বার সবচেয়ে বড় ফরজ হইল 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা? এটা যেন না শুবে, এটা অন্তত খেয়াল রাখছেন।